ফসল নিয়ে গেছেন কে? যদি আমার রিজিকের মালিক আল্লাহ হন, ফসল দিলেন আল্লাহ, ফসল নিয়ে গেলেন আল্লাহ। আমার রিজিকের মালিক যদি আল্লাহ হন, তাহলে আমার চিন্তা কেন হবে? চিন্তা কেন হবে আগামীকাল কি খাবো? সে চিন্তা তো আল্লাহর, আমার নয়। ও মুসলমান, সর্বাবস্থায় প্রশংসা করব কার? আর জোরে বলেন কার? বলেন আলহামদুলিল্লাহ। الحمد لله رب العالمين। এক নম্বরে আল্লাহর প্রশংসা করো। কেমনে প্রশংসা করবা? আল্লাহ শিখাইয়া দিলেন। আল্লাহর কাছে দোয়া করার পদ্ধতি ভালো করে জেনে নাও। সবারই তো দোয়ার প্রয়োজন, সবাই তো আল্লাহর দরবারে দোয়া করি, তবে কেমনে দোয়া করতে হয় জানি না। আল্লাহর শিখানো দোয়া যদি করতে পারো, তোমার দোয়া বুলেট মিস হবে, বন্দুকের গুলি মিস হবে, তোমার দোয়া মিস হবে না। যেখানে দাঁড়াইলে দোয়া কবুল হয়, যেই সময় দোয়া কবুল হয়, যেই জায়গায় গেলে দোয়া কবুল হয়, যেখানে দাঁড়াইলে দোয়া কবুল হয়, তুমি তো সেখানেও গেলা না, সেখানেও দাঁড়াইলা না, সেই সময় দোয়া করলা না। আর বলো এত দোয়া করি আল্লাহ কেন শুনেন না? আল্লাহ বলেন, বান্দা তুমি দোয়া করবা, আমি আল্লাহর কাজ দোয়া কবুল করে। কিন্তু যেভাবে দোয়া করতে হয় সেভাবে দোয়া করো না, যেভাবে দোয়া করতে হয় সেভাবে দোয়া করো না। যেখানে আমি আল্লাহ দোয়া করতে বলেছি সেখানে দোয়া করো না। ও বান্দা, আমি আল্লাহ নামাজের মধ্যে দোয়া করতে বললাম, আমি আল্লাহ তাহাজ্জুদের মধ্যে দোয়া করতে বললাম। ওরে বান্দা, তুই তাহাজ্জুদেও ডাকলি না, তাহাজ্জুদেও জাগলি না, 5 ওয়াক্ত নামাজেও দাঁড়াইলি না, শুধুমাত্র দোয়া করবি, হুজুর থেকে দোয়া করাবি, আমি আল্লাহ দোয়া কবুল করতে পারত না। একে চশমা জাদান গাফিল আজা শাহে নবাশি, একে চশমা জাদান গাফিল আজা শাহে নবাশি, শায়দ কে নিগাহে কুন দাগাহ নবাশি, শায়দ কে নিগাহে কুন দাগাহ নবাশি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে যাও, অতি গভীর রজনীতে প্রভুর গুণগান গাও। কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বড় আল্লাহর ওলি ছিলেন। একজন হিন্দুদের লিডার মুশরিক ছিলেন। মুশরিক হওয়ার পর কবি রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানদের কোরআন রিসার্চ করে দেখছে, এ মুসলমানের বাচ্চারা, যদি আল্লাহর দয়া পাইতে চাও, গভীর রাতে জেগে যাও, গভীর রাতে জেগে যাও, আল্লাহর দরবারে জেগে যাও। গভীর রাতে যদি গুণগান করতে পারো, গুণগান গাইতে পারো, আল্লাহর দরবারে দোয়া করতে পারো, চোখের পানি ছাড়তে পারো, আল্লাহর গোলাম, আল্লাহর করুণা পাইবা, আল্লাহর দয়া পাইবা, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোকে ফজরে ডাকলাম পাইলাম না, এ বান্দা জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, ও বান্দা মাগরিবে ডাকলাম পাইলাম না, এশায় ডাকলাম পাইলাম না, ওয়াজের ময়দানে ডাকলাম পাইলাম না, রমজানে ডাকলাম পাইলাম না, কোরআন তেলাওয়াতে ডাকলাম পাইলাম না, আলেমদের মজলিসে ডাকলাম পাইলাম না। ও বান্দা, তুই যদি আমার কাছে জান্নাত চাও, আমি আল্লাহ কিভাবে দিব? ও মুসলমান, মক্কা মদিনা এমন এক জায়গা, এমন এক জায়গা, মক্কা মদিনার মতো দোয়া কবুল হওয়ার জায়গা পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনটা নাই। এরপরেও যদি তোমার দোয়া কবুল না করাইতে পারো, তুমি যদি আল্লাহর প্রিয় না হইতে পারো, আল্লাহকে প্রিয় না বানাইতে পারো, তোমার চেয়ে কপাল পোড়া, তোমার চেয়ে বদনসিব দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা হইতে পারে না। ও মুসলমান ইমানদার গোলাম, যখন বাইতুল্লাহ তাওয়াফ করা হয়, ও মুসলমান, ওখানে দোয়া কবুলের জায়গা আছে, কিন্তু আমরা আবেগের বিবেককে হারাই। না না,
যদি আবেগকে প্রাধান্য দাও সওয়াবের বদলে গুনাহ হবে। হযরত আসওয়াদ নামক একটা পাথর আছে, জান্নাতি পাথর। ওই পাথরের মধ্যে চুমা দেওয়া সুন্নতে জায়েদা বা মুস্তাহাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরের মধ্যে যখন চুমু দিয়েছিলেন বলেছিলেন, ওরে পাথর, আমি জানি তোর কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার নবী এখানে চুমু দিয়েছেন, এজন্য আমি ওমরও চুমা দিলাম। ও মুসলমান, যখন তাওয়াফ করবা, প্রত্যেক তাওয়াফের মধ্যে, প্রত্যেক চক্করের মধ্যে যদি সুযোগ হয় একটা চুমু দাও, যদি সুযোগ না হয় ধাক্কা ধাক্কি করে ওখানে যাওয়া চলবে না। একটার একটাই গুতা দিয়ে রক্ত বের করে ফেলায়, এটা হারাম। এটা কি সুন্নাত আদায় করতে দিয়ে হারাম করলা, ফায়দা কি? কথা বলে না, সব নিয়ম আছে। তুমি দেখলা সেখানে ভিড়, মহিলারা তোমার পাশাপাশি দাঁড়ানো, আল্লাহর ঘর কাবা পৃথিবীর একেবারে মধ্যখান জায়গায়, তুমি সেখানে দাঁড়িয়ে আছো, কাবা তোমার সামনে, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন, তোমার পাশে বেগানা মহিলারা ভরা, সেখানে তুমি ধাক্কা ধাক্কি করছো, তোমার অন্তরে একটু ভয় লাগে না, কাঁপে না? কি আজীব ব্যাপার! মহিলাদেরকে ধাক্কায়, বৃদ্ধদেরকে ধাক্কায় হযরত আসওয়াদের চুমা দেওয়ার জন্য যায়। তুমি যদি সুযোগ না পাও, যখন এক চক্কর দিবা হযরত আসওয়াদের সোজাসুজি আসবা, তখন স্থির হয়ে দাঁড়িয়ে যাবা, সুন্দর করে দুহাত শুধু ইশারা করবা আর একটু চুমো খাবা। এটাই হযরত আসওয়াদের চুমো খাওয়ার কায়েম মুকাম। সুবহানাল্লাহ। যখন 7 চক্কর শেষ হবে তখন তুমি হযরত আসওয়াদ এবং মূল কাবা ঘরে ওঠার জন্য একটা সিঁড়ি আছে, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, এই দুই জায়গার মাঝখানে দাঁড়িয়ে বাইতুল্লাহ শরীফের সাথে ডান গাল লাগিয়ে দোয়া করলে নিশ্চিত ভাবে আল্লাহ কবুল করবেন। ওখানে দাঁড়ানোর সুযোগ তো আমাদের নেই, ধাক্কা ধাক্কি, মানুষের ভিড়। ওই সোজা এই মাঝ বরাবর কিন্তু মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের সোজা গিয়ে তুমি ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তো তোমার দিল দেখেন। কথা বলেন না কেন? আজীব ব্যাপার। সেখানে গিয়ে হাজী সাহেব বাইতুল্লাহর সাথে সুন্দরভাবে দাঁড়িয়ে সেলফি তুলতেছে। তোর উপরে গজব, তোর উপরে গজব। নবীজির রওজার সামনে দাঁড়িয়ে কোন মুমিন তো চোখের পানি রাখতে পারে না। কথা বলে না? যার মধ্যে ঈমান আছে নবীজির রওজার সামনে দাঁড়ায় আসে, চোখের পানি রাখতে পারবে না। সেখানে গিয়ে একদল নরাধম নবীজির রওজার সাথে মিলে করে ছবি তুলে। আবেগকে কন্ট্রোল করো। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো না। কত হাদিস সাহেবকে দেখলাম নিয়ম কানুন নাই, যেমনে পারে চলতেছে, যেমনে পারে করতেছে। বহু মানুষকে হাতে ধরিয়ে ধরিয়ে কাজ করিয়ে দিয়েছি, তাওয়াফ করিয়েছি, সাই করিয়েছি, কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছি। অনেক হাদিস সাহেব কেঁদেছেন, হুজুর আপনি কোন ট্রাভেলসে? আমি বলছি আমি কোনো ব্যবসা করি না, আমার কোনো ট্রাভেলস নাই, আমি নিজে আসি। আমি বললাম আপনাদের ট্রাভেলস ওয়ালারা কোথায়? বলে হুজুর এরা তো আইনটা সাহেবের দিছে, শুধু বই দিয়ে দিছে, হাতে পয়সা পয়সা করতে পারছে। বই দিয়ে যদি হইতো তাহলে তো প্র্যাকটিক্যাল লাগতো না, ঠিক কিনা বলেন? এই জন্য তারা ট্রাভেলসের ব্যবসা করেন। প্রত্যেকটা হাজী আল্লাহর মেহমানদের নিয়ে ব্যবসার ধান্দা বাঁধবেন। হালাল পন্থায় ব্যবসা হলে আলহামদুলিল্লাহ, না হয় প্রত্যেকের দায়ভার আপনার মাথার উপরে থাকবে। অনেক ট্রাভেলস ওয়ালারা শুধু শুধু দমের টাকা নেয় হাজীদের থেকে। কেন দমের টাকা নিবেন? দম হলে না আপনি টাকা নিবেন, বা টাকা আপনি বা নিবেন কেন? তার মাথায় বসায় দেন যে আপনার দম আপনি দিয়ে দিন। কত ধরনের ধোঁকাবাজি সেখানে চলে, কত ধরনের প্রতারণা সেখানে চলে। আজীব ব্যাপার। আপনি যেই ট্রাভেলসে যাবেন আপনি বলে দিবেন আমাকে আপনি নিলে হাতে ধরিয়ে ধরিয়ে পূর্ণ হজ আমাকে আপনি বাস্তবায়ন করে দিবেন, তাহলে নিবেন, না হয় নিবেন না। প্রয়োজনের টাকা 2 টাকা বেশি নেন। দোষ ট্রাভেলস ওয়ালাদের নয়, আপনাদেরও আছে। কি কম টাকায় যাইতে চান, যাবেন হজ করতে 2, 4, 5 লাখ টাকার হিসাব কি করেন? বেচারার খরচ যা আছে আপনি তার চাইতেও কম দিতে চান, তো আপনার নিয়ে ফালায় রাখবো না, তো আপনার দিয়ে তাওয়াফ করাবে?
উভয়ের দোষ আছে। দোয়া যেখানে কবুল হবে, কথায় কথায় অনেক দূরে চলে গিয়েছি, সেখানে বসেই দোয়া করতে হবে। আল্লাহ শিখায় দিলেন, এক নম্বরে আল্লাহর প্রশংসা করতে হবে। কে বললেন? কোন শব্দ দিয়ে প্রশংসা করব? কে শিখিয়েছেন? শব্দটা বলেন। দুই নম্বরে আল্লাহর গুণগান। ও বান্দা, কি দিয়া গুণগান করবা? তোমার তো জানা নাই, তোমার জানা নাই। আমি আল্লাহ শিখা দিলাম কেমনে গুণগান করবা। আমি আল্লাহ শিখা দিলাম আর রহমানির রহিম। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়। আয় আল্লাহ, তুমি দয়াবান, তুমি মেহেরবান। এক নম্বরে প্রশংসা করলাম, দুই নম্বরে গুণগান করব। আল্লাহ, তুমি দুনিয়াতেও দয়া করবা, পরকালেও দয়াশীল। তোমার সে দয়াবান আর কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, তোমার দয়ার দাম অনেক বেশি। আয় আল্লাহ, তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না রে মালিক। বাপ কার কার দাদিরা জান্নাত, আল্লাহ দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর যদি বলেন আল্লাহ দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরামকে বুঝাইতেছে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না। শুধুমাত্র ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে চাও, আল্লাহর দয়া লাগবে, আল্লাহর দয়া লাগবে। বুঝানোর জন্য পয়গম্বর একটা পুরনো ঘটনা বললেন। আগের জামানার উম্মতদের মধ্যে একজন দরবেশ ছিলেন, যিনি বৈরাগ্য জীবন অবলম্বন করেছিলেন। বৈরাগ্য জীবন কাকে বলা হয়? আত্মীয় স্বজন লোকালয় ছেড়ে, আত্মীয় স্বজন লোকালয়, বাজার ঘাট, শহর ঘাট ছেড়ে একাকিত্ব অর্জন করার জঙ্গলবাসী হয়ে যাওয়া। এটা আগের জামানায় বৈধ ছিল, বর্তমান জামানায় বৈধ নাই। দরবেশ এমন একটা জায়গার মধ্যে বসবাস করতে শুরু করেছে, চারদিকে নদী বা সাগর, মাঝখানে একটা জঙ্গল বা চার মরুভূমি। ছোট্ট একটা কুড়ি ঘর উঠাইয়া একটা পরিবেশ রোপণ করছে, একটা পানির নহর কাটছে। দিনরাত 24 ঘন্টার মধ্যে অল্প সময় ঘুমায়। ঘুম যাওয়ার আগে ফল গাছ থেকে একটা ফল ভক্ষণ করে, পানির নহর থেকে এক পেয়ালা পানি পান করে। 24 ঘন্টার মধ্যে আর কিছু খায় না, শুধু আল্লাহর ইবাদত করে। এভাবে ইবাদত করতে 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 500 বছর চলে গেছে। কত বছর? 500 বছরের পরে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ বৃদ্ধ হয়ে গেলাম, কতদিন বাঁচবো জানি না রে আল্লাহ। মারা যাওয়ার পূর্বে তোমার দরবারে দুইটা দোয়া করে যাই রে আল্লাহ। এক নম্বরে দোয়া, তুমি যখন আমার মরণ দিবা, নামাজের সিজদার মধ্যে মরণ দিও। কোথায় কোথায়? জোরে বলেন। আল্লাহর হুকুম মেনে একটা সিজদা দেয় না, বিতাড়িত হয়। সিজদার দাম আছে না নাই? ও মুসলমান, ইবলিসও সিজদা দিল না, তুমিও সিজদা দিলে না। বড় ইবলিসের মধ্যে তোমার মধ্যে ব্যবধান কোথায়? সিজদা দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। সিজদা দিব কার? সিজদা দিব কাকে? নাকি মাজারে, নাকি পীরকে, নাকি নেতাকে, নাকি মা বাবা, নাকি স্বামী, নাকি বউ? সিজদা দিব কার? সিজদা কিসের মাধ্যমে দিব? জোরে বলেন। ইবলিস আল্লাহর হুকুম মেনে আদমকে সিজদা দেয় নাই, তুমিও আল্লাহর হুকুম মেনে নামাজের মধ্যে আল্লাহর সিজদা দিলা না, নামাজ পড়লা না। ওরে মুসলমান, দাবি করলাম মুসলমান, বলো তোমার মধ্যে আর ইবলিসের মধ্যে ব্যবধান কোথায়? আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটে মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটে মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না,
কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন, ওহে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন। আলেমদের কথা শোনো আমল কেন করো না, আলেমদের কথা শোনো আমল কেন করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। যতই করো তাল বাহানা আজরাইলে ছাড়বে না, যতই করো তাল বাহানা আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পড়ে শুধু মাটির বিছানা, কেমনে সেটাই থাকবি পড়ে শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা হবে মাটির বিছানা। ও মুসলমান নামাজ পড়ব না ছাড়ব, বলেন ও মুসলমান আল্লাহর গোলাম দরবেশ আল্লাহর দরবারে দোয়া করতেছে। আল্লাহ মারা যাওয়ার পূর্বে তোমার দরবারে দুইটা দোয়া করে যাই। এক নাম্বার দোয়া, আল্লাহ যখন মরণ দিবা নামাজের সিজদার মধ্যে মরণ দিও। দুই নাম্বার দোয়া, আল্লাহ আত্মীয় স্বজন যেহেতু কেউ নাই, কেউ নাই, কেউ জানে না কোথায় আছে, দাফন কাফনের কেউ নাই, কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় রাখিও। পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন দরবেশের দুইটা দোয়াই কবুল করেছেন। দরবেশ সিজদা অবস্থায় মারা গেছে, এখনো সিজদা অবস্থা আছে, কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় থাকবে। তবে কোথায় আছে কেউ জানবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার আকর্ষণ মানুষের অন্তরের মধ্য থেকে উঠায় রাখছে। ও জায়গায় যাওয়ার কোন চিন্তাই করবে না। দরবেশ মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দরবেশকে আল্লাহর সামনে দাঁড় করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দরবেশ যাও যাও, আমি আল্লাহ আমার দয়া দিয়া তোমাকে মাফ করে দিলাম। দরবেশের কথা পছন্দ হয় না, দরবেশ বলে ফেললো, আল্লাহ যদি আপনার দয়া দিয়ে মাফ পাইতে হয় তাহলে 500 বছর ইবাদত কেন করলাম, আত্মীয় স্বজন কেন ছাড়লাম, আর নামাজ কেন ত্যাগ করলাম রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দরবেশের কোনো উত্তর দেন নাই। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা যাও যাও, দরবেশের রূহ নিয়ে জাহান্নামের আগুনের তাপের কিনারায় দাঁড় করায়। দরবেশকে যখন জাহান্নামের আগুনের তাপের কিনারায় দাঁড় করানো হয়, সঙ্গে সঙ্গে কলিজাটা শুকায় গেছে, পানির বিবাদা ছটফট করতেছে। ডানে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, ভাবে তাকায়, না না কেউ নাই, পানির ব্যবস্থা নাই। হঠাৎ তাকায় দেখে একজন লোক হাতের মধ্যে একটা পেয়ালা সামনের দিকে আগাইতেছে। ডাক দিছে, ভাই তোমার পেয়ালার মধ্যে কি? বলে ঠান্ডা পানি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি পানির পিপাসায় ছটফট করতেছি, একটু পানি দাও। পানিওয়ালা সামনে এসে দাঁড়ায় গেছেন। দরবেশ ডাক দিয়ে, আমার ও পানিওয়ালা দাঁড়ায় কেন গেলে, একটু সামনে আগাও, পানি দাও। পানিওয়ালা বলে, রে দরবেশ পানি
পানি তো দেওয়ার জন্য আসছি, তবে বিনিময় ছাড়া দিব না। দরবেশ বলেন কি চাও? বলে দুনিয়াতে টাকার লেনদেন হয়, মাল জিনিসের লেনদেন হয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই জগতে আসার পরে টাকার লেনদেন হয় না, জিনিসপত্রের লেনদেন হয় না, শুধুমাত্র সওয়াবের লেনদেন হয়, শুধুমাত্র সওয়াবের লেনদেন হয়। বলে কত সওয়াব চাও? পানিওয়ালা বলে আমি 500 বছরের খালেস ইবাদত চাই। দরবেশ ইবাদত করছে কয় বছর? আরো জোরে বলেন। বলে না এত দেয়া যাবে না। পানিওয়ালা বলে তাহলে চললাম। দরবেশ ডাক দিছে, দাঁড়াও ও পানিওয়ালা, তোমাকে 500 বছরের ইবাদত দিয়ে দিলাম, পানি দাও। দরবেশের খবর নাই। এরপরেও যদি পানির পিপাসা লাগে তখন কি দিয়ে পানি কিনবে? 500 বছরের ইবাদত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে আল্লাহর সামনে দাঁড় করায়া ডাক দিয়েছেন, দরবেশ 500 এক পেয়ালা পানির জন্য 500 বছরের ইবাদত দিয়ে দিছে। দরবেশ জীবনের হিসাব আমি আল্লাহ চাই না, তোমার অল্প একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ আসমান জীবনের মধ্যে খান্ড অক্সিজেন দিয়ে ভরে দিলাম। তোমার এক পেয়ালা এক জগ এক গ্লাসের পানির প্রয়োজন, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়ে দিলাম। আবার যখন নদী খালের পানি দূষিত হয়ে যায়, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির মাধ্যমে পানি দিয়ে দিলাম। এ বান্দা, তোমার অল্প একটু খাবারের প্রয়োজন হয়, আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়ে দিলাম। এ বান্দা, তোকে আমি আল্লাহ 2টা চক্ষু নামো কেমন লাইট দিলাম, যেই লাইটের কখনো চার্জ দেয়া লাগে না, চার্জ দেয়া লাগে না, সারাদিন কথা বলো, পেটের মধ্যে কোনো ব্যাটারি নাই, কোনো তার নাই, কোনো সংযোগ নাই। ওরে বান্দা, তোর মতো কত বান্দা, তোর চাইতে চেহারা খারাপ নয়, তোর চাইতে চেহারা খারাপ নয়। এ বান্দা, তোর চাইতে তোর বংশ মর্যাদাও কম নয়, তোর চাইতে চেহারা খারাপ নয়, তোর চাইতে শক্তি কম নয়। আমি আল্লাহ ওকে যা দিলাম তোকেও তা দিলাম। এ বান্দা, তোকেও জিহ্বা দিলাম, তাকেও জিহ্বা দিলাম। আমি আল্লাহ তোকে কথা বলার শক্তি দিলাম, ওই বান্দাকে কথা বলার শক্তি দেই নাই। একটু পরীক্ষা করে দেখ, তোর জিহ্বা আছে, ওরও কিন্তু জিহ্বা আছে। তুই কথা বলতে পারো, ও কথা বলতে পারে না। অনারকল কথা বলো, কখনো বলো না, জিহ্বাটা ব্যথা করে। আমি আল্লাহ এমন ভাবে তোকে সুযোগ দিলাম, সুবিধা দিলাম। এই বান্দা সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যায়, রাত্র তোমার বিশ্রামের জন্য রাত্র দিয়া দিলাম। কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না, আমি আল্লাহকে তন্দ্রারে না। ও বান্দা, কেন ঘুমাই না জানো? গভীর রাতে যদি তুই ঘুম থেকে জেগে সুন্দর ভাবে ওযু বাবাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর শিখানো দোয়া শুরু করে দাও, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও রে বান্দা, তখন যদি আমি আল্লাহ ঘুমা যাইতাম, তোর ডাকে কে সাড়া দিত? এ বান্দা, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, সব জীবনের হিসাব চাইলাম না, 500 বছরের ইবাদত দিয়া দিলাম শুধুমাত্র এক পেয়ালা পানির বিনিময়। এ দরবেশ, জীবনে কত পানি পান করছ, জীবনে কত ফল ভক্ষণ করছে বান্দা, আমি আল্লাহ জীবনের পুরনো হিসাব চাই না। ওরে বান্দা, বান্দা, এক পেয়ালা পানির বিনিময় সব দিয়া দিলি, এখন আমি আল্লাহ কোন বিনিময় চাইলে আমাকে কি দিবি? আসেনি কিছু, আসেনি কিছু। দরবেশ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ বুঝতে পারি নাই রে মালিক, বুঝতে পারি নাই। আয় আল্লাহ, শুধু 500 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করা হয়, বান্দার ইবাদত দিয়া তোমার এক ফোঁটা বৃষ্টির পানির মূল্য পরিশোধ করা যাবে না। সুযোগ নেই রে আল্লাহ, জান্নাত আল্লাহর দয়া দিয়া নাকি ইবাদত দিয়া? আরো জোরে বলেন। তাহলে ইবাদত করার দরকার কি? ইবাদত ছেড়ে দেই, জান্নাত তো ইবাদত দিয়ে পাওয়া যাবে না।
ইবাদত যার যত ভালো হবে আল্লাহর দয়া তত বেশি পাবে। যার মধ্যে ইবাদত নাই আল্লাহর দয়া পাওয়া সম্ভব নয়। জান্নাত আল্লাহর দয়া দিয়া না ইবাদত দিয়া, জোরে বলেন। তাহলে ইবাদত করার প্রয়োজন আছে নি? কেন? ইবাদত ছাড়া আল্লাহর দয়া পাওয়া সম্ভব নয়। ও মুসলমান ইমানদার, আল্লাহর দরবারে দোয়া করব। কিভাবে দোয়া করতে হয় আল্লাহ শিখায় দিলেন। বান্দা, আমি আল্লাহ শিখায় দিলাম, এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা। কিভাবে প্রশংসা করবা তাও আমি আল্লাহ শিখায় দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বরে আমি আল্লাহর গুণগান করবা। কেমনে গুণগান করবা সেটাও আমি আল্লাহ শিখায় দিলাম। আর রহমানির রহিম। তিন নম্বরে আমি আল্লাহর মর্যাদা বা ক্ষমতা বর্ণনা করবা। কেমনে করবা তাও তো তোমার জানা নাই, সেটাও আমি আল্লাহ শিখায় দিলাম। মালিক ইয়াউমিদ্দিন। এবার আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করলাম আল্লাহর শিখানো শব্দ দিয়া। আল্লাহ তুমি কিয়ামতের মালিক, তুমি সবচেয়ে ক্ষমতার মালিক। তোমার উপরে কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। সকল ক্ষমতার মালিক কে? আর যে বলেন সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস জনগণ। দল করো ভালো কথা, দল করো ভালো কথা। দলের তালে পড়িয়া শিরিক করিও না, ঈমান ধ্বংস করিও না। তোমার দলের স্লোগান সকল ক্ষমতার উচ্চ জনগণ। তুমি ওই মার্কার মধ্যে ভোট দাও, তার মানে তুমি সাপোর্ট দিলা, তুমি স্বীকার করলা সকল ক্ষমতার উচ্চ জনগণ। একটা শিরিক করলা, শিরিককারীর তওবা আল্লাহ কবুল করেন না। তবে বান্দা সুযোগ আছে, সুযোগ আছে, এখনো সুযোগ আছে। যেহেতু শিরিক আল্লাহর ব্যাপার, আল্লাহর হক, আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শিরিক ক্ষমাও করে দিতে পারেন। ও মুসলমান ইমানদার, আমার বলেন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহকে বললাম আল্লাহ। এক নম্বরে প্রশংসা, দুই নম্বরে গুণগান, তিন নম্বরে তোমার ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করলাম তোমার শিখানো শব্দ দিয়া। আল্লাহ বলেন বান্দা, এক নম্বরে প্রশংসা, দুই নম্বরে গুণগান, তিন নম্বরে মর্যাদা, তিন নম্বরে ক্ষমতা বা মর্যাদা। এবার চার নম্বরে আমি আল্লাহর কাছে চাওয়ার আগে কি চাইবা? চাওয়ার আগে তোমার আমার মধ্যে সম্পর্ক কি তুমি তা বর্ণনা করো। কারণ সম্পর্ক না থাকলে চাওয়ার অধিকার নাই, দেওয়ার দায়িত্ব নাই। আপনার সাথে আমার সম্পর্ক নাই, ইহসান বা ইনসান। ও মুসলমান, তুমি সন্তান বাবার কাছে যদি চায়, চাওয়ার অধিকার আসেনি কেন? জোরে বলেন। সম্পর্ক আছে। সন্তান যদি বাবার কাছে চায়, বাবার দেয়ার দায়িত্ব আছে না নাই? কেন? জোরে বলেন। এখন সন্তান যদি বলে বাবা লাইলিকে ভালোবাসি, আই লাভ ইউ, তারে আমার ঘরে আইনা দাও, কি বাবার কি দায়িত্ব আছে? জোরে বলেন। সন্তান বাবার কাছে যদি হালাল চায়, বাবার যদি সামর্থ্য থাকে তখনই বাবা দিবেন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বললেন বান্দা, তোমার আমার মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক বর্ণনা কর। ওরে বান্দা, যদি সম্পর্ক না থাকে আমি আল্লাহর কাছে কেন চাইবা? চাওয়ার কোনো অধিকার নেই। ও বান্দা, কেমনে সম্পর্ক বর্ণনা করবা? বান্দা, আমি আল্লাহ শিখা দিলাম। তুমি যদি ভুল সম্পর্ক বর্ণনা করো ধ্বংস হয়ে যাইবে। আমি আল্লাহ শিখা দিলাম কি সম্পর্ক? ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মনে। আল্লাহ তোমার সাথে আমাদের সম্পর্ক গোলাম আর মালিকের সম্পর্ক। কিসের সম্পর্ক? আমরা কে? জোরে বলেন। আমাদের মালিক কে? আরো জোরে বলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রব কে? জোরে বলেন রব্বুল আল্লাহ। আরো জোরে বলেন রব্বুল আল্লাহ।
अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 और मुसलमान ईमानदार আল্লাহর মধ্যে সম্পর্ক কি গোলামের মালিকের সম্পর্ক কি সম্পর্ক হে মুসলমান ইমানদার তোমার কি লজ্জা লাগে না গোলাম হইয়া তুমি আল্লাহর সাথে পাল্লা দাও আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক নাই আল্লাহর গোলামি করলা না আল্লাহর কাছে চাও তোমার কি লজ্জা লাগে না তোমার তো চাওয়ার কোনো অধিকার নাই যার সাথে সম্পর্ক নাই তার কাছে চাইতে পারবা না যদিও চাও আল্লাহ তোমাকে দিবেন না কারণ তুমি আল্লাহর গোলাম নও আল্লাহর কাছে চাইতে হয় তাহলে আল্লাহর গোলামি পূর্ণাঙ্গভাবে করা লাগবে বান্দা হারাম খাওয়া যাবে না নবীর সুন্নাত ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না পর্দার খেলাফ করা যাবে না যদি আল্লাহর গোলাম না হইতে পারো সারা পৃথিবীর পিশাব দিয়া যদি এক জায়গায় জমা করে দোয়া করো এই দোয়ার দাম আল্লাহর দরবারে এক পয়সারও হবে না পিশাব লাগবে না আলেম লাগবে না হাফেজ লাগবে না আল্লাহর গোলামি আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানায় দেন ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হবে বান্দা আল্লাহর গোলাম হয় আল্লাহর গোলাম যদি হইতে পারো তোমার দোয়া মিস হবে না এই যুবক কি চিন্তা করছো আমরা বুঝি ঠকলাম মাথায় টুপি দিয়া ঠকি নাই মুখে দাঁড়িয়ে রেখে ঠকি নাই গায়ে জুব্বা পরে ঠকি নাই রে যুবক তোমার মতো বহু ভার্সিটি কলেজ ভার্সিটির ছাত্র আছে তাকাইলে মনে হয় আলেম মুফতি মুহাদ্দিস ঠিক কিনা জোরে বলে যুবক তুমি কেন পারবা না আমরা তো মাথায় টুপি দিয়ে ঠকলাম না গায়ের মধ্যে জুব্বা দিয়ে ঠকলাম না মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে ঠকলাম না রে যুবক বরং এত সম্মান কোন এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না এই যুবক কি চিন্তা করছো গানের মধ্যে মজা আছে তাকে আমরা বুঝি না বেপরদায় চলার মধ্যে মজা আছে তাকে আমরা বুঝি না নাচ গানের মধ্যে মজা আছে তাকে আমরা বুঝি না সিনেমার মধ্যে মজা আছে তাকে বুঝি না 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 আমরাও বুঝি কত মজা কিন্তু চিন্তা করে দেখলাম রে যুবক আজরাইল যেদিন দাঁড়ায়া যাবে যুবক আজরাইল বুড়া চিনে না জওয়ান চিনে না বুড়া চিনে না নারী চিনে না পুরুষ চিনে না বাচ্চা চিনে না গোলাম চিনে না পীর চিনে না মুরিদ চিনে না ছাত্র চিনে না শিক্ষক চিনে না ইমাম চিনে না মুক্তাদি চিনে না আজরাইল যেদিন সময় হয়ে যাবে ওরে বান্দা রুহুটা ধরে এমন ধরে টান মারবে পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে ধরে রাখতে পারবে না যুবক তার জন্য পাগল হয়েছে রে যুবক কোন দিন জানি আজরাইল দাঁড়ায় যাবে তোমার আমার মা তোমার আমার পাশে বসে কান্নাকাটি করবে রে যুবক পাগল হয়েও না রে যুবক পাগল হয়েও না দুনিয়ার কে কি বললো দেখার দরকার নাই বলো তো আল্লাহ বড় না দুনিয়া বড় আরো জোরে বলো আল্লাহ বড় না দুনিয়া বড় নবী বড় না বিবি বড় ইসলাম বড় না সম্পদ বড় কোন যুবতী যদি বলে হে যুবক তোমার দাঁড়িয়ে আছে তোমার সাথে বিবাহ বসবো না এ যুবতী তোর মতো দজ্জাল খন্নাস মার্কা মেয়ে আমি চাই না কোন যুবতী বিবি যদি বলে ও স্বামী গো আমি তোমার দাঁড়ি না দেখে বিবাহ করছি রে স্বামী এখন তুমি দাঁড়িয়ে রাখছো তোমার সাথে থাকবো না বিবিকে বুঝায় বলো রে বিবি আমি তোমাকেও চাই দাঁড়িয়েও চাই তবে তোমাকে রাখতে গিয়া দাড়ি কাটতে পারবো না দাড়ি রাখতে গিয়া তোমাকে ছাড়তে পারবো এই যুবক দাড়ি রাখা তো লজ্জার নয় দাড়ি না রাখা লজ্জার
নবীজি বলেন যারা দাড়ি কামায় বা এক মুষ্টির কম ছাটে তারা তো দাড়ি কামায়ও নাই ছাটেও নাই, বরং হাতের মধ্যে একটা ধারানো ছুরি লইয়া আমি নবীর কলিজাটা টুকরা টুকরা করে দেয়। এই যুবক নবীর কলিজায় আর কত আঘাত করবে যুবক, একটু কি মায়া লাগে যারে যুবক। সমস্ত নবীরা আসমানে চলে গেলেন রে যুবক, পয়গম্বর আসমানে যান নাই, মদিনার রওজায় শুয়ে এখনো উম্মতি উম্মতি বলে কান্দেন। এই যুবককে কি বলল দেখার দরকার নাই, এই মুহূর্তে মরণ হইতে পারে, কে কি বলল দেখার দরকার নাই, চাকরি যায় যাক, মা যায় যাক, বাবা যায় যাক, ভাই যায় যাক, বিবি যায় যাক, বন্ধু যায় যাক, আমার কবরে যেহেতু কেউ যাবে না, আমার কবরে যেহেতু আল্লাহ থাকবেন, আমল থাকবেন, আমি কবরে আল্লাহকে নিয়ে থাকতে চাই, আমল নিয়ে থাকতে চাই। ও যুবক, যুবক তো প্রতিযোগিতা চ্যালেঞ্জে বড় পটু হয়। এ যুবক তুমি কেন চ্যালেঞ্জ দিতে পারো না, তুমি কেন প্রতিযোগিতা করতে পারো না? হুজুর আপনিও যুবক, আপনি যদি পারেন আমি কেন পারবো না? এই যুবককে কি বলবো দেখার দরকার নাই, আল্লাহ কিন্তু তোমার দিকে তাকায় রয়েছেন। কে কে নিয়ত করতে পারো হুজুর এখন থেকে দাড়ি কামাবো না, এক মুষ্টির কম ছাড়বো না? যাদের শুধু দাড়ি নাই বা দাড়ি অর্ধেক কাটা, দাড়ি কাটা এক মুষ্টির কম, বা যাদের দাড়ি নেই, কে কে নিয়ত করতে পারো হাতটা উঠাও, হাতটা উঠাও। কে কে নিয়ত করতে পারো আর দাড়ি কামাবো না, দাড়ি ছাড়বো না? আল্লাহর কাছে দোয়া করে দেবে পারো, আমার দায়িত্ব তোমার দরবারে হাজির করো। আয় আল্লাহ আমি তো হিদায়াত দিতে আসি নাই, আমি আসছি বয়ান করার জন্য। আয় আল্লাহ তুমি তো বলেছো লাস্তা আলাইহিম বিমুসাইতির। আয় আল্লাহ এই হাতগুলো তোমার দিকে উঠে দিয়েছিলে মালিক, এই হাতগুলো টানলে তোমার কুদরতি খুলে দিয়ে যাও। আয় আল্লাহ এই হাতগুলো মাওলা জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ করিয়া দাও, নবীজির আশিক হিসাবে কবুল করো। আল্লাহ প্রত্যেককে পয়গম্বরের মর্যাদা দিয়ে দাও, বলে না আমি হাত নামান। ও পর্দানের মা, তোমার কাছে আমি যাইতে পারবো না। মাগো খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, দেবর ভাসু, কারো সাথে দেখা দিব না। স্বামী যদি হালাল ওয়াদার করেন মানব, স্বামী যদি হারাম নির্দেশ দেন মানব না। তাতে যদি সংসার বিচ্ছেদ হয় তবুও হারাম কাজ করব না। মাগো নিয়ত যদি করতে পারো তুমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। গোলামি করবো কার? যদি বলেন গোলামি করবো কার? বলেন বান্দা আমি আল্লাহর কাছে চাই না, তার আগে আমি আল্লাহর সাথে সম্পর্ক বর্ণনা করো। কেমনে করবা সেটাও আমি আল্লাহ শিখাই দিলাম। ইয়াকা না'বুদ, আল্লাহ তোমার সাথে আমাদের সম্পর্ক মালিক আর গোলামের সম্পর্ক। এজন্য ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই সাহায্য চাই, কারণ তুমি স্বয়ং সম্পূর্ণ দাতা, তুমি ছাড়া এত বড় সাহায্যকারী আর কেউ নাই। আল্লাহ বান্দা এবার কি চাবি চা, কি চাবি তাও তো তোর জানা নাই। দুনিয়া যদি চাইয়া বসে তাহলে জীবনটা ধ্বংস। কি চাবি তাও আমি আল্লাহ শিখা দিলাম। কি চাবি জানো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতে যাওয়ার সোজা পথ চাই, সহজ পথ চাই, সিরাতে মুস্তাকিমের পথ চাই, আর কিচ্ছু চাই না, আর কোনো চাওয়ার নাই। আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ দেখাইয়া জান্নাতের মধ্যে যাওয়ার তৌফিক দাও।